তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। আজ শুক্রবার 14 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আজ 14 জুন শুক্রবার এবং আগামীকাল 15 জুন শনিবার এবং রবিবার আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইট ইমেজে দেখছি যে আজ হচ্ছে শুক্রবার বিকেলের পর সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এই মেঘ থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, মেঘ উঠবে বিকেলের পর 5টার পর সন্ধ্যার দিকে বা বিকেল যেটাই বলেন না কেন, দেখতে পাচ্ছেন মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই মেঘ থেকে কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘের ঘনত্ব একটু বেশি রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপরে এই মালদা, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই 3 জেলায় মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলোতে মেঘের ঘনত্ব একটু বেশি রয়েছে। এই কলাই, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো চলুন আমরা এটা মোডটাকে চেঞ্জ করব, বজ্র বৃষ্টি মোডে যাব। তো আমরা এবার আরও একটি কথা জানিয়ে রাখি, আমরা চলুন একটু বাংলাদেশ এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। এরপর আমরা উইন্ডিতে আসবো এবং কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। তো গাইজ, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে শুক্রবার 14 জুন সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। তো এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাস এখানে প্রথম দিন অর্থাৎ শুক্রবার 14 জুন আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ খুলনা বিভাগ সহ রাজশাহী এবং পাবনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তাপমাত্রার স্বাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে স্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। তারপরে এখানে দ্বিতীয় দিন অর্থাৎ 15 জুন শনিবার, আগামীকাল শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা স্বাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 16 জুন রবিবার, আগামী রবিবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা স্বাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে।
তারপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আগামী রবিবারের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ শুক্রবার 14 জুন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল 15 জুন শনিবারের পর বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতায়। পশ্চিমের 3 জেলায় আজ শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 15 জুন শনিবারের পর আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে শনিবার 15 জুন বিকেল পর্যন্ত। শনিবার বিকেল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলাতে। মৃদু তাপপ্রবাহ বা তার অনুরূপ অর্থাৎ ফিলাইন পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে। চূড়ান্ত অস্বস্তিকর ঘামাক্তক আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুক্রবার 14 জুন দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টি চলাকালীন সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি কিছুটা বাড়বে শনিবার 15 জুন ও রবিবার 16 জুন। কিছুটা বেশি এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 17 এবং 18 জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলোর প্রায় সম্পূর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। শুক্রবার 14 জুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং এর পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী 21 জুন থেকে 27 জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তখন তাপমাত্রা সামান্য কমবে, বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আকাশে মেঘের আনাগোনা বাড়বে বিকেলের পর। তৈরি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। তার আগে পর্যন্ত ঘেমে নিয়ে একাকার হবে কলকাতা। গাইজ, এবার আমরা দেখে নেব কখন থেকে আজ শুক্রবার 14 জুন কখন থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফিরোজপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই যে কাপাসিয়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। সিলেট, ময়মনসিংহ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার সন্ধ্যার দিকে বেশি রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গে যেমন নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তারপরে উত্তরবঙ্গের যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ শুক্রবার থেকে কিন্তু আগামী 4-5 দিন কিন্তু এই বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন আমরা এটাকে প্লে করে দেখবো এবং রাতের দিকে আবহাওয়াটি কেমন থাকে সেটা আমরা একটু দেখবো এবং আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন সিলেট, রংপুর, তারপরে ঢাকা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ শুক্রবার রাতে, গভীর রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দেখতে পাচ্ছেন এই রেড এলাকা জারি করা হয়েছে, যেমন কলাই, তারপরে এই যে রংপুর এই এলাকাগুলোতে, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বগুড়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ একটু বেশি রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে মাদারীপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তো দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। রংপুর, গোপালপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। যে দেখতে পাচ্ছেন
3 PM অর্থাৎ ভোরের দিকে। এবং দেখতে পাচ্ছেন আগামীকাল শনিবার সকাল থেকেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর, তারপরে এই যে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এলাকাগুলোতে, বরিশালের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে। আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি, এবং বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন শনিবার বিকেলের দিকে আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন 1টার পর থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামীকাল শনিবার এবং রবিবার অর্থাৎ 15 এবং 16 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, এই যে খড়গপুরের সাইডটা, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে কুমিল্লা, ঢাকা, এই সিলেট, তারপরে গোপালপুর, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে। তো চলুন এবং রবিবার আবহাওয়াটা কেমন থাকবে সেটা আমরা একটু আপনাদের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন শনিবার রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশি দেখাচ্ছে, রংপুর, রাজশাহী এই সমস্ত জেলাগুলিতে। ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এবং রবিবার বিকেল পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের একটু দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন রবিবার 3টের পর থেকেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলাদেশের কলাই, তারপর সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চিটাগঞ্জ, আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো গাইস, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।